পার্টির সভা থেকে কটাক্ষ মোদীকে তৃণমূল সুপ্রিমোর। গোটা দেশ জুড়ে জমে উঠেছে ভোটের লড়াই। রাজনৈতিক দলগুলি একেবারে জোর কদমে ময়দানে নেমে পড়েছে। তার মাঝে বিষ্ণুপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমি প্রায় 1.5 মাস ধরে বাড়ির বাইরে, বলতে গেলে কথা বলার ক্ষমতাই হারিয়ে ফেলেছি চিৎকার করতে করতে, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পুরুলিয়ায় তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো সমর্থনে সভা করার পর বাঁকুড়ার প্রার্থী অরূপ চক্রবর্তী এবং বিষ্ণুপুরের প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এই বিষ্ণুপুরের সভাতেই জনসভা থেকে তিনি বিস্ফোরক হয়ে বলেন, বিজেপি যেটা বলে সেটা করে না, আমরা যেটা বলি সেটা করি। আমরা বলেছি এনআরসি করতে দেব না, দিইনি। মরে যাব তাও দেব না। সিএ করতে দিয়েছি, দেব না। এখন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসেছে যাতে তপশিলীরা অস্তিত্ব হারায়, আমরাও অস্তিত্ব হারাই, আর মোদি একা লাঠি ঘুরিয়ে বেড়াবে। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, মোদি ম্যাজিক শেষ, মোদি হটাও দেশ বাঁচাও, এটাই স্লোগান হওয়া উচিত। তৃণমূল নেত্রী আরও জানান, বাংলার সবকটি লোকসভা আসনে খেলা হবে। তিনি বলেন, মোদি বাবুকে বিদায় দেওয়ার খেলা হবে, ভোটটা এবার তৃণমূলকেই দিতে হবে। মোদি সরকারকে নিশানা করে একের পর এক কটাক্ষের পর তার নাতি দীর্ঘ বক্তব্য শেষ করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালির আওয়াজ, বাঙালির আবেগ, ন্যাশনাল বার্তা সত্যের সন্ধানে এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।